কাঠফাটা গরম উপেক্ষা করে প্রচারে জুন মালিয়া। রবিবারের সকাল মিছিল করে মেদিনীপুরে জনসংযোগ। পথ চলতি মানুষের সঙ্গে কথা বললেন তারকা প্রার্থী। ফুল মালায় তৃণমূল প্রার্থীকে অভ্যর্থনা জানালেন স্থানীয়রা। ভোট প্রচারে গিয়ে বাজার করলেন লকেট চট্টোপাধ্যায়। রবিবার সকালে নামাবলী গায়ে প্রচারে হুগলির বিজেপি প্রার্থী চকবাজার এবং মল্লিক কাশেম হাটে জনসংযোগ করেন তিনি। গরমকে উপেক্ষা করে প্রচারে শাসক বিরোধী সব পক্ষই বাঁকুড়ায় ছুটির রবিতে জনসংযোগ বাম প্রার্থী। গ্রামে গ্রামে হেঁটে ঘুরলেন নীলাঞ্জন দাশগুপ্ত। সংখ্যা ছিল তার থেকে এখন অনেক মানুষ বেড়ে গেছেন। এই অসহ্য গরমের মধ্যে তারা সকলে নিজেরা কষ্ট করে এই রোদের মধ্যে তারা আমাদের সঙ্গে আছেন। আমার ভাবতেও ভালো লাগছে। এই জন্যেই পার্টিটা করে আমরা বলি যে বামপন্থীরা হচ্ছে মেহনতি মানুষের পার্টি। রুটি খাইয়ে বিপাকে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণ। নির্বাচন কমিশনে এমনই অভিযোগ দায়ের বিজেপির। কমিশনের নির্দেশে আপাতত বন্ধ হলো ভ্রাম্যমান রুটি বিলির গাড়ি। 2021 থেকে ভ্রাম্যমান রুটি বিলির স্টল খোলেন কৃষ্ণ কল্যাণী। ভোটের আগে রুটি বিলি ভোটারদের প্রভাবিত করতে পারে বলে অভিযোগ তোলে বিজেপি। 26 এপ্রিল ভোটের দিন পর্যন্ত স্টল বন্ধের নির্দেশ কমিশনের। ফের 27 এপ্রিল থেকে স্টল খোলা হবে দাবি কৃষ্ণ কল্যাণী। দেদারে টাকা বিলোচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন উপঢৌকন দিচ্ছে এবং তার বাবার নাম করে প্রকাশ্যে বিভিন্ন জায়গায় খাওয়ার গাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো কৃষ্ণ কল্যাণী এই যে আইন ভাঙছে, সেই জন্য আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে ইলেকশন কমিশনে আমরা এর আগেও অবজেকশন করেছি এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি। কিন্তু জানেন যে বাংলার সরকার যেভাবে চলছে, বিশেষ করে ডিএমএসপিরা সব হচ্ছে তৃণমূলের দালাল। এবার তারা নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সব কিছু অন্ধকারে রেখে এই ধরনের গাড়ি চলার পারমিশন। সেটা আমার পিতা স্মৃতিতে, সেটার কোনো রাজনীতির সাথে দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। আর সেখানে সেই গাড়িটার মধ্যে কোনো রাজনৈতিক কোনো দলের আমাদের কোনো সিম্বলও নেই। তো সেটা সাধারণ মানুষের, আজকে সাধারণ মানুষ যারা ভাবেন হসপিটালে কেউ রোগীর সাথে এসেছেন, হ্যাঁ, সেই ধরনের মানুষরা রুটি খেতে, কিছু মানে লেবার শ্রেণীর লোকেরা কাজ করছেন, কিছু টোটো চালক, হ্যাঁ, তাদের অন্ন জোগাতো ওই রুটি সবজির গাড়ি। ভোটের বাংলায় আজ হাই ভোল্টেজ রবিবার। পাহাড়ের দ্বিতীয় দফার প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী। দার্জিলিং শিলিগুড়ির দিকে নজর রয়েছে, কারণ বিজেপির দুই হেভিওয়েটের সভা হচ্ছে আজ। দার্জিলিংয়ে জনসভা অমিত শাহ, মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়িতে প্রচার করবেন রাজনাথ সিং। অন্যদিকে আজ উত্তরে কর্মসূচি মুখ্যমন্ত্রীরা। দক্ষিণ দিনাজপুরে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পতিরামের কাছে, কুমারগঞ্জে এবং বালুরঘাটে জোড়া সভা করবেন তৃণমূল সুপ্রিমো। শুধু বঙ্গের ভোট নয়, দেশের দিকেও নজর রাখা যাক। দ্বিতীয় দফা অর্থাৎ 26 এপ্রিল কেরলে ভোট। ওয়েনার কেন্দ্রে এবারও প্রার্থী হয়েছেন সোনিয়া তনয়, রাহুল গান্ধী। ভোটের হাওয়া এবার কেমন সেখানে? কেন্দ্রের বিদায়ী সাংসদকে নিয়ে বিরোধীদের কি বক্তব্য? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। जैसे इन्होंने अमेठी से भागना पड़ा, अमेठी छोड़ा, अब मान के चलिए वो वायनाड भी छोड़ेंगे। কেন রাহুলের হার নিয়ে নিশ্চিত পদ্ম শিবির? ওয়েনারের বিজেপি প্রার্থীর বক্তব্য, রাহুল 5 বছরের সংসদে একবারও ওয়েনারের নাম উল্লেখ পর্যন্ত করেননি। এখানকার গরিব পিছিয়ে পড়া মানুষের হাহাকার তাঁর কানে পৌঁছয়নি।
বিজেপির অভিযোগ যে একবার ভোটে জিতে যাওয়ার পর এখন হয়তো তিনি প্রচারে আসছেন, কিন্তু মাঝের যে 5 বছর সময়, সেই 5 বছর সময়ে রাহুল গান্ধীর দেখা পাওয়া যায়নি, এটা বিজেপির অভিযোগ। I searched the speeches of Rahul Gandhi ji in the parliament last 5 years. No single word related to Wayanad. Flop MP. He is a flop MP. He betrayed Wayanad. He was not there for the people. He was not here. He was not there to address their problems, to see them, to discuss the problem with them, to settle the problem. রাহুল গান্ধীর পিঠে বহিরাগত তকমাও সেঁটে দিতে চাইছেন সুরেন্দ্রন। সেই সঙ্গে নিজের জয় নিশ্চিত করতে বাজি ধরেছেন মোদির গ্যারান্টিকে। I am having the permanent visa here. Okay. Rahul Gandhi is having the visiting visa. He is not coming here. I am here only. I am working with them. I will be here. I will work with the people. How Smriti Irani ji worked in Amethi, I will do the same in Wayanad. With the help of Honorable Prime Minister Narendra Modi ji, I am able to give, I am able to deliver development. I will bring lot of developmental projects in Wayanad. বিজেপির অভিযোগ উড়িয়ে হাত শিবিরের দাবি, ওয়েনারের সমস্ত ধর্ম, সমস্ত জাতির সমর্থন রয়েছে রাহুলের সঙ্গে। এবার 5 লক্ষ ভোটে জিতবেন তিনি। 5 year MB clear. Rahul ji development and village, tribes area, full people support Rahul ji and lead 2019 4 lakhs 30,000. This election 5 lakhs lead Rahul ji. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় আশা প্রকাশ করে বলেছেন যে এবার কেরালা তাদের ডাবল ডিজিট ফিগারে পৌঁছে দেবে। এটাকে কটাক্ষ করে সাংসদ শশী থারুর বলেছেন, হ্যাঁ বিজেপির ডাবল ডিজিট হবে, তবে সেটা 0-0। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একই রকমভাবে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন বিজেপি আগে এ রাজ্যে 1